গুড মর্নিং বন্ধুরা, হরিদ্বার থেকে আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। এখন সকাল 7টা বাজে। দুপুর 1টা কি 2টো হবে পৌঁছতে আত্তলি ঘাট। সেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে মদমহেশ্বর ট্রেকের জন্য। তোমরা আমার সাথে থাকো আর এনজয় করো। চলতে চলতে পথে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিচ্ছি দেবপ্রয়াগে। আর এই দেবপ্রয়াগ হলো ভাগীরথী এবং অলকানন্দার সঙ্গম স্থল। দুপুর 2টো নাগাদ আমরা আত্তলি ধারে পৌঁছে গেছি। মাঝখানে ঝর্ণার জল পড়ে রাস্তা বেশ কিছু অংশে খারাপ, কিন্তু আসা যাচ্ছে। জিপ আসছে, আর যারা গাড়ি একদম বুক করে হরিদ্বার থেকে আসবেন তারাও আসতে পারবেন। আমরা এই কৃষ্ণা হোটেলে এখানে একদম কথা বলে এসেছিলাম। এই ফোন নাম্বারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা গাইড, পোর্টার যা চাইবেন পেয়ে যাবেন। এখানে থাকার ব্যবস্থাও আছে আর খাবার ব্যবস্থাও রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। দুপুরের লাঞ্চ হয়ে গেছে আলুর পরোটা আর চা দিয়ে। এখন আমরা হাঁটতে শুরু করছি। বানতলি অবধি যাওয়ার ইচ্ছে আছে, দেখি কতদূর পৌঁছতে পারি। কদিন ধরেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে, কিন্তু সবসময় জল পড়ছে, জল টপছে। পাথর যে কোনো সময় পড়তে পারে। মনসুনে ট্রেক করার মজাই আলাদা। এত সুন্দর ওয়েদার হয়ে রয়েছে আর চারদিকে শুধু একটার পর একটা ঝর্ণা দেখতে পাচ্ছি। একবারে চোখ জুড়ানো দৃশ্য। রাস্তা একেবারে ভেঙে গেছে, কোনো রকমে এসে পৌঁছেছি। এই সুন্দর ঝর্ণার সামনে প্রাণটা ঘুরিয়ে যাচ্ছে, ঠান্ডা জল এসে লাগছে। এক্ষুনি তোমাদের সঙ্গে যে ঝর্ণাটা শেয়ার করলাম, যে ঝর্ণার সৌন্দর্যটা শেয়ার করলাম, সেই ঝর্ণাটার নাম হচ্ছে ভীমসি। আর ওই পুলটার নাম ভীমসি পুল। সেই ঝর্ণাটাই এসে মিশছে এই মধুগঙ্গার সঙ্গে। সবাই বলছে এখনো চড়াই শুরুই হয়নি, কিন্তু প্রচন্ড হাঁপিয়ে গেছি। এখন পৌঁছবো আর কিছুক্ষণের মধ্যেই বানতলিতে। আজকে রাত্রিটা বানতলিতেই কাটাবো। তোমাদের দেখাবো বানতলি ভিলেজটা কেমন। ডান দিক থেকে যে নদীটা আসছে ওটা হচ্ছে মধুগঙ্গা, আর বাঁ দিক থেকে যেটা এসে ঘুরছে সেটা হচ্ছে মার্কণ্ডেয় গঙ্গা। এই দুই নদীর সঙ্গম স্থল বানতলি, বয়ে যাচ্ছে মধুগঙ্গা দিতে।
यहाँ पर बनतोली इसलिए नाम है क्योंकि जंगलों के बीच में जो बसा हुआ एक वो है छोटा गांव है। या इसको भी मान के चलो कि दो नदियों के बीच में मधुगंगा और मोरखंडा के बीच में जो बसा हुआ है ये छोटा सा 2-4 परिवार हैं। तो यहाँ भी इसलिए वनों के बीच में रहने वाले को बनतोली कहा गया है। ये पहले के लोगों ने, प्राचीन लोगों ने इसका नाम बनतोली रखा गया है। यहाँ पर मधुगंगा और मोरखंडा का संगम है। तो यहाँ पर मेरा होम स्टे ये 1980 से यहाँ पर है। तो यहाँ पर यह है कि बरसात के टाइम में तो हल्की फुल्की बारिश हो ही जाती है, लेकिन यहाँ पर जो टूरिस्ट आते हैं उनको आनंद देने के लिए नदी के किनारे नहाना धोना, उठना बैठना, हवा शुद्ध हवा, वातावरण बहुत अच्छा लगता है। तो यहाँ पर हम हर किसी के बाहर आने वाले लोगों की उनकी सेवाएं के लिए तत्कालीन यहाँ पे व्यवसाय करते हैं। और जो है जैसे भी कम पैसे होते हैं उनसे डिपेंड करता है। जैसे मई जून का रेट अलग होते हैं, टाउन सीजन में अलग होते हैं और बीच में बरसात में फिर अलग होते हैं। तो इसको देख कर ढंग से हमारा रेट फिक्स नहीं होता, हमारा अलग ढंग से किया जाता है। और यहाँ पर भगवान की तपस्या भूमि, यहाँ पर दोनों नदियों में जो है भगवान मधुसूदन जी के संगम, उद्गम संगम है ये। तो यहाँ पर इसलिए यहाँ से जो नदी जाती है मधुगंगा के नाम से विख्यात है। धन्यवाद। টেম্পারেচার বলছে 22 ডিগ্রি, কিন্তু ভীষণ ঠান্ডা করছে, জ্যাকেট দেখেই বুঝতে পারছো। আর গরম গরম খাবার এসে গেছে। এটা কিন্তু এখানকার গাড়োয়ালের খাবার। এখানে যে রাজমা তৈরি হয় সেই রাজমা আজকে বৃষ্টি বলেছেন এখানকার টেস্ট অনুযায়ী তৈরি করে খাওয়াবেন। আর রয়েছে জিরা আলু, গরম গরম রুটি, আচার, পেঁয়াজ, পাঁপড়। যে চাটনিটা এখানে এক ধরনের ফুল হয় ব্রাস, সেই ফুলের চাটনি, দারুণ খেতে চাটনিটা। সকালে স্নান সেরে আমরা সকলে ফ্রেশ হয়ে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি যে জায়গাটা ওই দৃষ্টিতে একদম এখানে একটা পুল ছিল, সেইটা পেরিয়েই এখানে আসা যেত। গত বছর অগস্টে এটা ভেঙে গেছে, তাই জন্য আমরা ঘুরে ঘুরে আরেকটা রাস্তা করা হয়েছে সেইখান দিয়ে এলাম। এইখানে খুব সুন্দর দেখা যাচ্ছে। সকালবেলা স্নান টান করে আমরা একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। আবার যেখানে পৌঁছবো সেখানে গিয়ে তোমাদের জানাবো সেই জায়গাটা কেমন। কালকে আমাদের বৃষ্টির ব্যবহার এত ভালো লেগেছিল যে আমরা লোয়ার বান্তলিতেই থেকে গেছিলাম। লোয়ার বান্তলিতে রয়েছে দুটো হোমস্টে, দুটোই ফ্যামিলি। আর এইখানে হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি আপার বান্তলি। আপার বান্তলিতে রয়েছে 5টা হোমস্টে, খুবই ছোট্ট এবং সুন্দর জায়গা। কাছাকাছি চলে এসেছি, আমরাও চলেছি, মেঘও আমাদের সাথে বেশি বেশি চলেছে। আমাদের প্রথম স্টেজ, প্রথম ধাপ চলে এসেছি খাটারা, এরপরে নানু, মেখাম্বা, পুনচট্টি, তারপরেই মধমহেশ্বর। এই খাটারা এখানেও হোমস্টে রয়েছে, থাকার খাওয়ার সুন্দর বন্দোবস্ত রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন।
ভেসে আসছে, এছাড়া চারিদিকে কিছু নেই। কিছু দূর অন্তর অন্তর মানুষও দেখা যাচ্ছে না। এই আমার ছেলে গাইডের সঙ্গে এগিয়ে গেছে, এখন আর দেখতে পাচ্ছি না। আর একটুখানি গেলেই মাইখাম্বা। তোমাদের সঙ্গে একটা ইনফরমেশন শেয়ার করি। রাস্তা দিয়ে আসার পথে কিন্তু বিভিন্ন জায়গায় বেঞ্চ রয়েছে, তাছাড়া শেড দেওয়া শেল্টারও রয়েছে, আর ছোট ছোট দোকানও পাবে, জল, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এসবের জন্যে। আর যদি আমার মতন কেউ ওআরএস নিয়ে আসো, তাহলেও জলের সোর্স রয়েছে, ঝর্ণার জল আসছে, সেই জলে গুলে খেয়ে নিতে পারো, যেমন আমি খাচ্ছি চলতে চলতে। বেশ জোরে বৃষ্টি পড়ছে, আমরা সবাই আমাদের পঞ্চগুলো পরে নিয়েছি, হাঁটছি। এই এখনো 2.5 কিলোমিটার বাকি পৌঁছতে মদমহেশ্বর। অবশেষে পৌঁছে গেলাম মদমহেশ্বর মন্দিরের সামনে। এখন বিকেল 4:15। খুব ভালো রকম বৃষ্টি হচ্ছে। এখন এখানেই আমরা রাত্রে থাকবো, দেখি কোথায় থাকবো। মদমহেশ্বর মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি। 7টার পর আরতি শুরু হবে, আরতি দেখব। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, এখন মেঘ ওপর দিকে উঠছে। আশা করছি কালকে সকালে আকাশ পরিষ্কার পাবো। স্বর্গারোহণের সময় পাণ্ডবেরা যখন শিবকে চিনে ফেলেন, তখন তিনি মাটির নিচে অন্তর্হিত হন এবং হিমালয়ের 6টি স্থানে অবতীর্ণ হন। নাভি সহ শরীরের মধ্যভাগ এই স্থানে থাকায় শিব এখানে মধ্যমহেশ্বর বা মদমহেশ্বর রূপে পূজিত হন। ভোর 5টায় বেরিয়ে পড়েছিলাম বুড়া মদমহেশ্বরের উদ্দেশ্যে। এখন পৌঁছে গেছি বুড়া মদমহেশ্বরের সামনেই দাঁড়িয়ে রয়েছি। অপূর্ব সুন্দর জায়গা, চারদিকে প্রচন্ড মেঘ রয়েছে, তাই চৌখাম্বা দেখতে পাচ্ছি না। কিন্তু চৌখাম্বা না দেখতে পেলেও জায়গাটাই এত সুন্দর যে মনে হচ্ছে এখানে বেশ কিছুক্ষণ থেকে যাই। সঙ্গে অনেক ছোট ছোট মন্দির রয়েছে। পরিবেশ খুবই শান্ত, কিন্তু ওখানকার ব্যবস্থা একেবারেই ভালো লাগলো না। ইউনিয়নের মাধ্যমে আমাদের যে থাকবার ব্যবস্থা হয়েছিল সেটা একেবারেই শেষ প্রান্তে, অত বৃষ্টির মধ্যে সেখানে থাকা সম্ভব ছিল না। আমরা ছিলাম
মন্দির কমিটির গেস্ট হাউসে, এবং সেই গেস্ট হাউস অত্যন্ত নোংরা, মানে বাথরুমে তো একেবারে যাওয়াই যায় না। আর মন্দির কমিটির যাদের সঙ্গে খাবার ব্যবস্থা করা হয়েছিল অত্যন্ত নোংরা, মানে খাবার না খেলেই বোধহয় ভালো হতো, এইরকম অবস্থা। মদমহেশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এবার নিচে নামার পালা। আমরা আজ রাতটা আবারও লোয়ার বানতলিতে বিচজির ওখানেই কাটাবো। তারপরের দিন চলে যাব আকতলিধার হয়ে হরিদ্বার। গুড মর্নিং বন্ধুরা, কালকেই আমরা মদমহেশ্বর থেকে নেমে এসেছি বানতলিতে। 10টা 20-তে শুরু করেছিলাম, পৌঁছেছি 3টে। ভীষণ টায়ার্ড ছিলাম কালকে, আর এই ব্লগের এন্ড পার্টটা করা হয়নি। আজকে বানতলি থেকে আমরা বেরিয়ে যাব আকতলিধার, আর সেখান থেকে চলে যাব হরিদ্বার। তো এইখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি, গরম গরম আলুর পরোটা আর রডোডেন্ড্রনের চাটনি। তোমাদের আগের দিন দেখিয়েছিলাম বুরাসকা ফুল উচকা চাটনি। এইখানে আমাদের খুব সুন্দর সময়টা কাটলো, কিন্তু একটা ইনফরমেশন শেয়ার করছি। মদমহেশ্বরে থাকার অবস্থা খুবই খারাপ। ওখানে ইউনিয়ন সিস্টেম আছে, কিন্তু মানে কোনো ব্যবস্থাই ঠিক নেই। আর আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে মন্দির কমিটির যে রুম পাওয়া যায়, সেখানে মন্দির কমিটির গেস্ট হাউস। ওদের মানে ভীষণই নোংরা, একেবারেই ভালো লাগেনি। বাথরুম মানে ইউজ করা খুবই কঠিন ব্যাপার। তো একটা রাত্রে কোনো রকমে কাটিয়ে এসেছি। ওখানে মন্দিরে ঢুকতেও দেয় না, প্রবেশ করতে দেয় না, লাইন করে করে ওই শুধু দর্শন হয়। হ্যাঁ, সকালবেলা 8টার পর কিছুক্ষণের জন্য খুলে দেয়, ওই ভেতরে ঢুকে তোমরা গিয়ে পুজো দিয়ে আসতে পারো। কিন্তু বাকি পরিবেশ খুব সুন্দর, প্রাকৃতিক পরিবেশ এবং শিব দর্শনের জন্য তোমরা নিশ্চয়ই মদমহেশ্বর যেও। আর আমার ভিডিওটা প্লিজ ফলো করো, লাইক করো, শেয়ার করো, আমার সাথে থাকো। অবশেষে শেষ হলো ট্রেক, পৌঁছে গেছি আকতলিধারে। হোটেল দেখা যাচ্ছে। এবার গাড়ি করে সোজা হরিদ্বার। আমার ট্রেকিংয়ের ব্লগটা এখানেই শেষ হলো। এবার হরিদ্বারে কোথায় ঘুরবো, কি খাবো, সেগুলো নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।